এক রাত মানে কাম খুব হয়েছে। তোমার সাজি ভয়তে আমার ঘর 13 দিন আসেনি, ছুটি যে অন্য ঘরে। এই ওষুধ খাওয়ার পর ওষুধ খাওয়ার পরে 13 দিন আমার কাছে আসে নাই। আপনি তো মানে মিষ্টি 2 কেজি 5 কেজি নিয়ে আসা দরকার ছিল। যেটা সত্য কথা, আমি মামুক কথা বলছি, মামু এই ঘটনা হয়েছে 12-13 দিন তোর মামি আর মোর বয়স কথা না। এক রাতে খেলাতে আমার ঘর আসে নাই 12-13 দিন বয়সে। মাজেদুল ভাই আপনি কেমন আছেন? খুব ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হ্যাঁ, আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো। মাশাআল্লাহ। আপনি তো আমাদের কাছে মোটামুটি 1 মাসের একটু বেশি, 1.5 মাসের মতো কাছাকাছি হইল হ্যাঁ, আসছিলেন। আপনার সমস্যা ছিল লিঙ্গ ঠিক মতো উত্থান হতো না, ঠিক মতো শক্ত হতো না। না তারপরে হচ্ছে যে স্ত্রীর কাছে যাওয়ার আগেই এই পেনিস এরকম নুয়ে পড়তো। আচ্ছা, একটা ছিল হচ্ছে যে আপনার কোনো অনুভূতি ছিল না। এখন আপনার কি কি অবস্থা কোন? জিনিসটা মনে করেন আগে তো নরম ছিল, পোড়া আলু মতো তেল তেল না, জিনিসটা একটু টাইট হয়েছে, শক্ত শক্ত হয়েছে। শক্ত হয়েছে। কিছু কিছু উপকার হয়েছে, হ্যাঁ, উপকার হয়েছে। উপকার হয়েছে। আচ্ছা, এখন কি ভাবি খুব খুশি নাকি? খুব খুশি। যাক, তো কোথায় থেকে যেহেতু তুমি শহরে, শহরে। মাশাআল্লাহ। কিন্তু ওদের এত ওষুধ তো খাইছেন, কোনো তো ওষুধ কাজ হয়নি আপনার। ডাক্তার বাসা আপনার ঢাকায়। হ্যাঁ, যাক, মাশাআল্লাহ। যাক ভালো। ভালো। তাহলে ভাবি এখন খুব খুশি না? হ্যাঁ, এখন কইছে নাকি যে আরেকটা বিয়ে করো? না 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 না, ওইভাবে করিনি। প্রথমে মনে করেন তারা তো কইছেন যে যদিও দাঁড়ায় কাজ করবার মনে হয়, কিন্তু তারপরেও যাবেন না, তারপরে নিয়ম নিয়ে যাবেন, কইলেন নাই? হ্যাঁ হ্যাঁ, যে আপনি 2-3 দিন আমি রেস্টে ছিলাম। রেস্টে। রেস্টে আছি, থামাইছি যে থাম। হ্যাঁ, একটু রেস্ট নাও। তারপর সুস্থ যখন বুঝে পাচ্ছি, তখন আমি কাজ শুরু করছি। যে কোনো কাম করছি 2-4টে লোকের কাম একাই। সেই মানুষটা আমি এমন দুর্বল হয়েছি, কিছু কথাই বলতে পারিনি। বুঝতে পারছি। বুঝতে পারছেন? যাক, ওষুধটা খাই, আমার আরাম লাগছে এবং জিনিসটা উন্নত বুঝে পাচ্ছি। যাক, ভালো লাগলো, খুব সুন্দর। হ্যাঁ। আমরা আবার আপনাকে ওষুধ দেবো পুরোপুরি সুস্থ, মানে হ্যাঁ, তারা তো কইছেন যে আমার কাছে 3 বার ওষুধ নিয়ে যেতে হবে, 3 বার খাইতে হবে, আপনি জোয়ান হয়ে যাবেন। এই তোমার কাছে আমি শরম তুইছি, এই কারণে কালকে টাকা হালত নিতে আমি 3 কিমি মানুষ আবার সন্ধ্যেবেলা আমি সুখ দিই দিয়ে আবার টাকাটা নিয়ে সকালবেলা চলে এলাম। আজকে চেয়ারম্যান করতে বসে থাকি যে আমার বাড়ির চা পানি কাছে ঘুরে গেছে, আদান করলো, বাদ দিয়েছি, গড় করছি, না করছি, ভাত খেয়েছি, আবার সঙ্গে বাড়ি গেছি। এই মামু বলে বাসাটা আসবি, তুমি তো চলো একসঙ্গে যাই, নরম তোর না আসাস ওখানে কোথায় গেল, আমার ভাঙি যদি কোনো সত্য কথা কি করবো, 2-3 দিন আমার জিনিসটা ভালো দেখা দিল আর কি। তা আমি কিছু বলা বলি বললেন যে কিছু বলাবেন না, আগে সই উঠুক নয়। এই চিকিৎসাটা একটু যদি বাড়াতেও হয় আপনি বাড়াই নিন। কেন নিয়েন? কারণ হচ্ছে যে আপনার যে সমস্যাটা ছিল মূলত আপনার অপচিকিৎসার কারণে আপনার সমস্যাটা বেশি হয়েছে। কারণ আপনি রোগীটা অল্প একটু অসুস্থ ছিলেন, কিন্তু লোকজন আপনাকে এই সেই উল্টাপাল্টা ওষুধ খাওয়ায় আরো আপনার জন্য ক্ষতি করে। হ্যাঁ, যাই হোক, তোমার চাষি তোরা যে কথাটা বলছেন, তোমার জিনিসটা দাঁড়াবে হয়তো ফজরের আগে বা পরে। আমি আমার কিন্তু ঘুম, আমি 12টার নিচে শুতে না। 12টার সময় ভাত খাই, আজকে খাওয়া দাওয়ার পর তারপরে ঘুমাই। আচ্ছা। কোনোদিন ফজরে জামাত পাই, কোনোদিনই একলা করি আসি, আর কোনোদিন যাওয়াও পারি না, এমন ঘুমে বেউল আমি কিন্তু বুঝতে পারি না। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করছি, হ্যাঁ তোমার জিনিস দাঁড়াই চলো, ডাক যদি যদি ঘুমে ক্ষতি, আমি ডাকে নাই। ও আচ্ছা, ভালো করছে। হ্যাঁ, মুরগি আসলে বুঝে ভালো। বুঝে ভালো, ধৈর্য ধরে 2 বছর ধৈর্য ধরে 2 বছর কোনো কাংশন নাই। আল্লাহ আপনাকে সবল দান করুন। তারপরে বিশ্বাস করবেন না, এক রাত মানে কাম খুব হয়েছে। তোমার সাজি ভয়তে আমার ঘর 13 দিন আসেনি, ছুটি যে অন্য ঘরে। এই যে এই ওষুধ খাওয়ার পর ওষুধ খাওয়ার পরে 13 দিন আমার কাছে আসে নাই। আপনি তো মানে মিষ্টি 2 কেজি 5 কেজি নিয়ে আসা দরকার ছিল। যেটা সত্য কথা, আমি মামুক কথা বলছি, মামু এই ঘটনা হয়েছে 12-13 দিন তোর মামি আর মোর বয়স কথা না। এক রাতে খেলাতে আমার ঘর আসে নাই 12-13 দিন বয়সে। এই ধার কোথায় দিলেন? বোধহয় ঢাকার ডাক্তার ধার দিচ্ছে। আচ্ছা, সত্য কথা বলছি। তারপরে যে ওষুধটা মনে শেষ হয়ে গেল, হয় যে 10-12 দিন হয়ে গেল, 10-12 দিন হয়ে আমি কাজের কর্মে মানে অতটা লক্ষ্যও নাই, আর এক করিনি, টানো নাই। মানে ঔষধ যখন চলছে তখন বাহাদুর ভালো দেখা গেল, ঔষধ থামি গেল, আমার কমজোরি পড়ে গেল। আচ্ছা, বুঝতে পারছি।
তাহলে এখন পাওয়ার বাড়াই দিও না কমাই দিও না কি করবেন আমরা আপনাকে মোটামুটি 5টা ওষুধ দিছিলাম খাওয়ার, আরেকটা দিছিলাম এক্সটার্নাল হ্যাঁ হ্যাঁ তো এই মাসেও আপনাকে ওই ধরনেরই দেবো, একটা মালিশ থাকবে আর 5টা খাওয়ার ওষুধ থাকবে। এই ওষুধগুলো নিয়মিত খান। আমি আরেকটাই বলবো যে আপনি মোটামুটি 3 থেকে 6 মাস চিকিৎসাটা রানিং করবেন এবং আস্তে আস্তে আপনার বিলটা একটু কমবে। আপনার কাছে কত টাকা নেওয়া হয়েছিল যেন? ওইদিনকে তো মামা বললেন 2500, তা আমি তো তোমার প্রথম মাসে কত টাকা নেওয়া হয়েছিল? প্রথম মাসে আপনার কাছে কত টাকা নেওয়া হয়েছিল ওষুধের দাম? 1500। মাত্র 1500 টাকা। হ্যাঁ আচ্ছা, মাত্র 1500 টাকা নেওয়া হয়েছিল। এই মাসে কত টাকার মধ্যে দিবেন? আপনি ডাক্তার মানুষ যেটা ভালো হয় সেটা করবেন। আমি 1 মাসের তো দিচ্ছেন, 1 মাসে করিয়ে দেন। আর আমি তো সবসময় যায় তো দেখা ওদের বাড়িতে সবসময় করতে আমি তো চেয়ারম্যানের বাড়িতে সবসময় তাই তাই? আমার তোমাদের আসলে অন্যায় সবসময় 24 ঘন্টা পাবে না এদের বাড়ি। এটা তো এর না আমার বাড়ি কোন কুড়ে আমার দেখাশোনা আমার করবো। আচ্ছা, আমরা আপনার নাম্বারটাও দিয়ে দেবো। নাম্বারটা দেন। আর 2টা রুগী আমার সাথে কথা বলছে, আমি তোমাকে ফোন করতে পারিনি, ওর থেকে পাঠিয়ে দিয়ে পারিনি। আপনি কার্ড তো দেওয়া হয়েছিল, আপনি কার্ডটা দিতেন। এই কোন কার্ড দিচ্ছেন নাকি? কার্ড তো খুবই পাশে এই কার্ড নাকি? ওইটাই তো কার্ড। হ্যাঁ আপনার এগুলোই তো কার্ড। হ্যাঁ, কোন নাম্বারটা তো পাচ্ছি না। দিয়া দিবে তো পেট দিবা দিতো কোর্স করে দিবে এ আমার কি নাম্বার মোবাইল নাম্বারগুলা এই না? হ্যাঁ তাহলে আজ কাল আইতো তো দুজন দিব। সকালবেলা আমার নাম্বার সাইড যাইছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা।